আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া হাবিবিনা ওয়া শাফিঈনা ওয়া মাওলানা মুহাম্মাদিন খাতামুন নাবিয়্যিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া আলা কুল্লি মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দ। আমার সম্মানিত মুরব্বী ও বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। এটা আমার জন্য এক বড় সৌভাগ্য ও খুশির কথা যে আজ আপনাদের সঙ্গে দেখা করার ও কথা বলার আল্লাহ তাবারক ওয়া তাআলা সুযোগ করে দিয়েছেন। আমি তার জন্য আল্লাহ তাআলার যতটা শুকরিয়া আদায় করি কম হবে। আলহামদুলিল্লাহ, যে কয়েকটি মুহূর্ত এখানে আমার বন্ধুদের সঙ্গে পাওয়া গেল, কয়েক মুহূর্ত এখানে আমার বন্ধুদের সাথে উপস্থিত হলাম, তাতে এই কথাটির অনুমান হলো যে আলহামদুলিল্লাহ, এই দেশে আল্লাহ তাবারক ওয়া তাআলার কৃপায় ও করুণায় অভিজ্ঞ আলেমগণও উপস্থিত আছেন এবং তাদের মাধ্যমে শিক্ষার ও তাবলিগের আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই কাজ নিচ্ছেন। এই দেশের জন্য, যদিও তা সারা বিশ্বের জন্য, কিন্তু এই বিশেষ দেশের জন্য এক প্রকার নিরাময়ের উপায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সম্মানিত ব্যক্তিদের সেবা ও তাদের কাজকে কবুল করুন এবং তাকে সমস্ত বাসিন্দাদের জন্য কল্যাণ ও বরকতের এবং অবস্থার উন্নতির মাধ্যম বানান। আজকের এই সমাবেশ তাবলিগি মার্কাজে জুমার রাতের সমাবেশ, তাবলিগি মার্কাজে শাবে জুমার ইজতেমা, যা আল্লাহ তাআলার ফজল ও করমে সারা দুনিয়ায় যেখানে যেখানে তাবলিগি জামাতের কাজ আছে সেখানে শাবে জুমায় অনুষ্ঠিত হয়। তাতে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনার বায়ান হয়। প্রত্যেক মানুষের মধ্যে নিজের সংস্করণের এক আকাঙ্ক্ষা ও আকুতি পয়দা হয় এবং দ্বীনের দাওয়াত ও তাবলিগের যে মহান মিশন, তাকে এই সমাবেশগুলো থেকে আল্লাহর ফজলে অনেক শক্তি মেলে। আল্লাহ জাল্লে জালালুহু তার ফজল ও করমে তাবলিগি জামাত থেকে সারা বিশ্বে দ্বীন প্রচারের যে মহান কাজ নিয়েছেন, তাবলিগি জামাত থেকে দুনিয়া জুড়ে দ্বীন ছড়ানোর যে মহান কাজ নেওয়া হয়েছে, তা এই যুগে অতুলনীয়। আর আসল কথা হল, আল্লাহ তাআলা হযরত মাওলানা মুহাম্মদ ইলিয়াস সাহেব কাদ্দাসাল্লাহু তাআলা সিররাহুর মর্যাদা বুলন্দ করুন, তার কবরকে নূরে ভরে দিন। যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার সিনায়ে মুসলমানদের দ্বীনের উপর চলার আকাঙ্ক্ষা এক আগুনের রূপে তার দিলে পয়দা করে দিয়েছিলেন, সেই সিনার আগুনই আজ পর্যন্ত আলহামদুলিল্লাহ আলো দিচ্ছে। আর এই অভিজ্ঞতা আছে, আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতাও আছে, আর প্রত্যেক মুসলমানের সাক্ষী এই অভিজ্ঞতা আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা এবং প্রত্যেক মুসলমানের সাক্ষী যে আল্লাহ তাআলা এই জামাতের মাধ্যমে জীবনে বিপ্লব ঘটিয়েছেন। এমন লোক যারা দিন থেকে সম্পূর্ণ অপরিচিত, দিনের বিলকুলও পরোয়া না করা, দুনিয়াদারি ও লাহাব লাইবে মগ্ন লোক, আল্লাহ জাল্লা জালালুহু এই জামাতের কাজের মাধ্যমে তাদেরকে এমন এক সচ্চা ও পাকা মুসলমান বানিয়েছেন যে তারা এখন নিজেরাই সত্যের দায়ী হয়ে গেছে এবং তাদের মাধ্যমে দ্বীনের আলো অন্যদের কাছে পৌঁছাচ্ছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত মাওলানা ইলিয়াস সাহেব কাদ্দাসাল্লাহু তাআলা সিররাহু এর ইখলাসের কি মাকাম ছিল তা জানেন না, যে সেই ইখলাস দুনিয়া জুড়ে ইসলামের আলো ছড়িয়ে দিয়েছে এবং ছড়িয়ে চলেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এতে আরও উন্নতি দান করুন। আমাকে হযরত মাওলানা মুহাম্মদ ইলিয়াস সাহেব কাদ্দাসাল্লাহু তাআলা সিররাহু এর জিয়ারতের সৌভাগ্য হয়নি, কিন্তু হযরত মাওলানা মোহাম্মদ ইউসুফ সাহেব, হযরত মাওলানা মোহাম্মদ ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি, তার সাহেবজাদা, আলহামদুলিল্লাহ, তার বায়ান, তার খেতাবাত শোনার এবং তার সাহচর্যে থাকার আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দিয়েছেন, যেটা আল্লাহ তাবারক ওয়া তাআলার এক বিরাট অনুগ্রহ আমি আমার উপর মনে করি। যখন তিনি বায়ান করতেন, এক দুটি নয়, 10-এর বেশি বায়ান তার আলহামদুলিল্লাহ শোনার তৌফিক হয়েছে। আমাদের দারুল উলুমের মধ্যেও হযরত যখনই করাচি আসতেন তো দারুল উলুমের মধ্যে আসতেন, তার বায়ান হযরত ওয়ালেদ সাহেব রহমতুল্লাহ আলাইহি করাতেন। তো যখন তিনি বায়ান করতেন, তো আমাদের মতো অকেজো লোকেরাও অনুভব করত যে তার সিনায় একটি ভাট্টি জ্বলছে এবং সেই সিনার আগুনকে তিনি তার শ্রোতাদের কাছে এমনভাবে পৌঁছে দিতেন যে তা প্রত্যেক দিলে প্রভাব ফেলত। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা যতটা কাজ এই জামাত থেকে নিয়েছেন, হয়তো দুনিয়ায় কত আঞ্জমান, কত জামাত কায়েম আছে, তারা ততটা ফল ও ততটা বড় ফল পয়দা করতে পারেনি যতটা আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জামাতকে তৌফিক দিয়েছেন। শুরুতে বলা হতো যে তাবলিগি জামাত দ্বীনি মাদ্রাসাকে গুরুত্ব দেয় না বা ওলামায়ে কেরামকে গুরুত্ব দেয় না, কিন্তু চোখের দেখা যে তাবলিগি জামাতের মেহনতের ফলে এতগুলো দ্বীনি মাদ্রাসা দুনিয়াতে পেদা হয়েছে যার কোনো সীমা নেই। সুতরাং অনেক সময় ফালতু ধরনের এতরাজাত তাবলিগি জামাতের উপর করা হয়, যা আসলে না জানা এবং না তাজুর্বাকারীর ফল,
তাতে কোনো সত্যতা নেই। তাবলিগি জামাতের ফাজিলাত, তার কীর্তি, তার সাফল্যের বিস্তারিত বর্ণনা করতে গেলে সারা রাতও যথেষ্ট হবে না, কারণ যে জীবনগুলোতে আমার চোখে ইনকেলাব দেখেছি তা অগণিত। সুতরাং এই মুহূর্তে আমার বিষয় এটা নয়, কারণ এটা সূর্যকে প্রদীপ দেখানোর মতো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেভাবে এই তাবলিগি জামাত থেকে কাজ নিয়েছেন এবং নিচ্ছেন, তা আল্লাহ তাবারাক ওয়া তাআলার এমন এক নেয়ামাত যে তা বর্ণনা করার প্রয়োজন এই মজলিস আমি মনে করি না। মাশাআল্লাহ, সবাই তা সম্পর্কে অবগত। কিন্তু আজকের মজলিসে আমি আসলে একটি গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে আপনাদের মনোযোগ আকর্ষণ করতে চাই। তা হল, অনেক সময় একটি কাজ অত্যন্ত সঠিক ভিত্তির উপর সঠিক পদ্ধতিতে আল্লাহ তাবারাক ওয়া তাআলার সন্তুষ্টির জন্য এবং তার খুশির জন্য শুরু হয়। অনেক সময় আমরা মুতমাইন হয়ে বসে যাই যে এই কাজটি ঠিকঠাক চলছে, এবং তাতে যে খারাবিয়া পেদা হয়, যে ফাসাদের পথ তৈরি হয়, সেদিকে আমাদের মনোযোগ যায় না। তার ফলে সেই বেহতরিন কাজ ধীরে ধীরে পতন ও অবনতির দিকে যায়, এবং তার যে ফায়দে হচ্ছিল সেগুলোকে মিটানোর মাধ্যম হয়ে যায়। সুতরাং আমাদের সবসময় নিজেদের সব কাজে নিজের মুহাসেবা করা উচিত। আমি আমার দিনী মাদ্রাসাগুলোতেও নিজের সম্পর্কে, নিজের জাত সম্পর্কে, আমার দিনী মাদ্রাসাগুলো সম্পর্কে, যখন কখনো মাদ্রাসায় হাজিরি হয়, ওলামা, ছাত্র ও শিক্ষকদের সঙ্গে কথা বলার সুযোগ হয়, তখন তাতে মাদ্রাসার ফাজিলাত বয়ান কম করি, কিন্তু এই কথার দিকে মনোযোগ বেশি দিই যে আমাদের মধ্যে কি এমন খামিয়া পায়দা হচ্ছে যা এই মাদ্রাসার ফায়দেকে কম করে বা সীমিত করে বা শেষ করে দেয়। সুতরাং আমার আজকের এই বৈঠকের আসল উদ্দেশ্য হল, আমরা শুধু ফজিলত বর্ণনা করে, অর্থাৎ জামাতের ফজিলত বর্ণনা করে এবং জামাতের কাজের ফাওয়াইদ বর্ণনা করে সন্তুষ্ট হয়ে বসে থাকা উচিত নয়, বরং আমাদের মধ্যে যদি কোনো দুর্বলতা থাকে বা এমন কোনো জিনিস থাকে যা ধীরে ধীরে আমাদের অন্য কোনো দিকে নিয়ে যাচ্ছে, তা বুঝে এবং তার তালাফির চেষ্টা করা উচিত। এই দৃষ্টিকোণ থেকে আমি আপনাদের খেদমতে কয়েকটি কথা সংক্ষেপে পেশ করতে চাই, এবং এই আশায় পেশ করতে চাই যে একে কোনো বিরোধীর উপর মহমুল করা হবে না, বরং একজন বন্ধুর, একজন মহব্বতকারীর পক্ষ থেকে কিছু কথার নিঃসন্দেহী করার চেষ্টা মনে করা হবে এবং তার উপর ঠান্ডা মাথায় গড় করা হবে, যাতে যে পদগুলো যখন কোনো কাজ বাড়তে চড়তে দেখা যায়, দিনের কোনো কাজ বাড়তে চড়তে দেখা যায়, তখন শয়তানের কখনো ভালো লাগে না, আর সে তাতে ফাটল ধরানোর চেষ্টা করে, আর অনেক সময় আমরা নিজেরাই তার কারণ হয়ে যাই। সুতরাং সবসময় নিজেকে নিজের আত্মসমালোচনার জন্য তৈরি রাখা উচিত। আমাদের মধ্যে প্রত্যেকে সে দিনের উপর যতটাই আমল করুক না কেন, নামাজের পাবন্দ হোক, তাহাজ্জুদ গুজার হোক, জিকির করুক, তসবিহ পড়ুক, তারও সবসময় নিজের আত্মসমালোচনা করা উচিত। আমি কোথায় ভুল করছি, এবং তারপর সেই ভুলের যদি কোনো নিঃসন্দেহী করা হয়, তবে তাকে নিজের মুখালিফ মনে না করে, তাকে নিজের খেরখোয়া মনে করে তার কথা শোনা ও বোঝা উচিত। এর মধ্যে সবচেয়ে প্রথম বুনিয়াদী কথা, যার দিকে আমি আপনাদের সকলকে অত্যন্ত দিলসুজির সাথে, সহানুভূতি ও খেরখোয়াইয়ের সাথে মোতাবজ্জ করতে চাই, তা হল, যারা তাবলিগি জামাতের কাজে সক্রিয় থাকে, তাদের আচরণের, তাদের কথার ধরনের, তাদের বক্তৃতার, তাদের বায়ানাতের ফলে সাধারণ মানুষের মধ্যে এই ধারণা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে যে দিনের যদি কোনো কাজ থাকে, তবে তা শুধুমাত্র তাবলিগি জামাতেরই কাজ। দিন যদি মুনহাসির থাকে, তবে তা এই বিশেষ তাবলিগি পদ্ধতিতে, যেখানে কোনো ব্যক্তি সেহরি লাগায়, কোনো ব্যক্তি চিল্লা লাগায়, কোনো ব্যক্তি 4 মাস লাগায়, কোনো ব্যক্তি বছর লাগায়, যেই এই কাজ করে না, সে দিন থেকে নাওয়াকিফ, দিনের উপর আমলকারী নয়। আর দিনের যত অন্যান্য কাজ হচ্ছে, সেগুলো বেকার মনে করা হয়। অনেক সময় তো এই ধারণা হয় যে সেগুলো বেকার হয়ে যাচ্ছে, অথবা দিনের সঠিক বুঝ রাখে না, অথবা দিনের সঠিক পদ্ধতির উপর আমলকারী নয়। সুতরাং তারা গায়ের, তারা দূরে আমাদের সেই যে তাবলিগি জামাতে আছে, যে তাবলিগি জামাতে চিল্লা লাগায়, যে সেহরি লাগায়, যে বিশেষ গাছতে সামিল হয়, বিশেষ তারিকাকারে সামিল হয়। সে আমাদের অন্যজন বেচারা শুধু এই কাবেল যে তাকে সালাম করা যায় এবং তার সাথে দেখা করা যায়, তার ইকরাম ও মুসলিমের তহত তাকে সম্মান করা যায়, কিন্তু সে দিনের সঠিক আলামবারদার হতে পারে না, সে দিনের উপর সঠিক আমলকারী হতে পারে না, যে এই বিশেষ পদ্ধতিতে, জামাতের পদ্ধতিতে সামিল না হয় এবং তাতে সেরোহি ও চিল্লা না লাগায় এবং তাদের সাথে গাশত না করে। এটি একটি ধারণা যা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, যার কোনো হদ নিহায়েত নেই। এর অসংখ্য উদাহরণ আমরা চোখে দেখেছি, আর তার ফলে আমার আশঙ্কা হচ্ছে যে কোনো সময় এই ধারণা যদি বাড়তে থাকে, তবে এটি একটি ফিরকের রূপ ধারণ করবে। আমি আপনাদের সাথে খুলকার কথা বলতে চাই, যাতে আমার দিলের কথা আপনাদের সাথে কোনো লাগ লাপেট ছাড়া বলতে পারি।
এর একটি নতিজা এখানে পর্যন্ত পৌঁছেছে যে বলা হচ্ছে যে তাবলিগ ও দাওয়াত শুধুমাত্র জবান দিয়ে হতে পারে, কলম দিয়ে হতে পারে না। যদি কেউ অন্যদের কলমের মাধ্যমে, লেখার মাধ্যমে, বইয়ের মাধ্যমে, রসাইলের মাধ্যমে, খতুতের মাধ্যমে দিনের দিকে ডাকে, তবে তা দাওয়াত নয়, তা তাবলিগ নয়। তাকে যদি কেউ তাবলিগ মনে করে তবে তা ভুল। এই পর্যন্ত কথা বলা হচ্ছে, যার অর্থ হল পুরো 1400 বছরের ইতিহাসে যারা দিনের উপর মেহনত করেছে, দিনের প্রচার ও প্রসারের জন্য বই লিখেছে, কুরআনের তফসির করেছে, হাদিসের দর্জ দিয়েছে, ফিকার আহকাম মানুষের কাছে পৌঁছেছে, তারা সবাই বেকার, তারা দাওয়াতে দাখিলই নয়, তারা তাবলিগ থেকে বাইরে। এই ধরনের কথা বলা হচ্ছে। এখন যদি এই বিশেষ পদ্ধতি যা হজরত মাওলানা মোহাম্মদ ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহের অন্তরে আল্লাহ তাআলা ইলকাহা করেছিলেন এবং যা খুবই উপকারী প্রমাণিত হয়েছে, এর আগে যা কিছু হয়েছে তা না ছিল দিনের দাওয়াত, না তাবলিগ, না দিনের কোনো খেদমত, আর খেদমতে দিন মুনহাসির হয়েছে এই বিশেষ পদ্ধতিতে যা মুকারর করা হয়েছে। যদি কোনো বিশেষ পদ্ধতিকে যা কোনো মুসলিহাতের অধীনে দিনের কাজের জন্য ইখতিয়ার করা হয়েছে তাকে লাজিম, তাকে ফরজে আইন মনে করা হয়, তবে তা বিদাত হয়ে যায়। একেই বিদাত বলে। বিদাত তাকে বলে যে দিনে এমন কোনো নতুন কথা পয়দা করা হয় যা না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশ করেছেন, না সাহাবাই কিরামের যুগে হয়েছে, না সেখানে চিল্লা ছিল, না সেখানে গাস্ত ছিল, না সেখানে শেরই ছিল, কিন্তু তাকে লাজেম ও মুকারর করে দেওয়া হলে তা বিদাত হয়ে যায়। এই কথা আমি আপনাদের সাথে খুবই দুঃখিত হৃদয়ে বলছি। আমি নিজে চোখে দেখেছি যে এক খুব বড় আলেম এমনই এক শবে জুমানায় কোনো তাবলিগি ইজতেমা ছিল, সেখানে একজনকে নিয়ে যাওয়া হলো, সেখানে পরিচয় করিয়ে দেওয়া হলো যে ইনি খুব বড় আলেম, ইনি অনেক খেদমত করেছেন, অনেক বই লিখেছেন, অনেক দিনের খেদমত করেছেন। সেখান থেকে মজমা থেকে প্রশ্ন উঠল, এক ব্যক্তি বলল যে এ চিল্লা কতগুলো লাগিয়েছে হে আলেম? তো চিল্লা কতগুলো লাগিয়েছে এই প্রশ্ন করা হচ্ছে তার কাছে মজমায়। তো এই মানসিকতা যা পয়দা হচ্ছে তা যদি খতম না করা হয় তবে তা ফিরকে হয়ে যাবে এবং এটি বিদাত হয়ে যাবে। এক বেচারা খুব মুখলিস বান্দা যে আমার কাছে প্রতি মাসে প্রায় খুব লম্বা চিঠি পাঠায়, সেই চিঠিতে লেখে যে যদি আপনাকে জাহান্নাম থেকে বাঁচতে হয় তবে একমাত্র উপায় হলো আপনি কোনো চিল্লা লাগানো শুরু করুন, নইলে জাহান্নাম থেকে বাঁচার তোমার কোনো রাস্তা নেই। যাই হোক, এই এক মানসিকতা যা ধীরে ধীরে তৈরি হচ্ছে, বায়ানাত থেকে তৈরি হচ্ছে। বায়ানাতে হতে পারে কোনো শর্ত ও সীমাবদ্ধতার সাথে কথা বলা হয়, কিন্তু মানসিকতা এই তৈরি হচ্ছে যে এই বিশেষ পদ্ধতি ফরজ আইন, এই বিশেষ পদ্ধতি একটি সুবিধার জন্য এখতিয়ার করা হয়েছে, উপযোগিতার জন্য এখতিয়ার করা হয়েছে, এতে অনেক উপকার হয়েছে। কিন্তু এ কথা বলা যে এই বিশেষ পদ্ধতিতে কাজ করছে না, সে দাওয়াত দিচ্ছে না, সে তাবলিগ করছে না, এটি এমন এক জিনিস যা একে বিদাত বানিয়ে দেবে, একে ফেরকা বানিয়ে দেবে। আল্লাহ তাআলা হেফাজত করুন এই মহান কাজকে যা হজরত শুরু করেছিলেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা একে তার সঠিক পথে রাখুন এবং ভুল পথ থেকে বাঁচার তৌফিক দিন। দ্বিতীয় কথা যা খুবই গুরুত্বপূর্ণ তা হল, সাধারণত বক্তৃতা, ওয়াজ, বয়ানে এমন মানসিকতা তৈরি করা হয় যে তাতে হুকুকুল ইবাদ পেছনে পড়ে যায়। সমস্ত ফজিলত তাদেরই যারা কুরবানি দেয়, আর কুরবানির জন্য মা বাবাকে কাঁদিয়ে দেয়, বিবি বাচ্চাদের হক নষ্ট করে দেয়, আত্মীয় স্বজনদের হক নষ্ট করে দেয়, তাহলে সেটাও দিনের একটি অংশ মনে করা হয়। আর বলা হয় যে যদি পিতামাতা অনুমতি না দেয় তবে তুমি তাদের ছাড়া চলে যাও, যদি তোমার স্ত্রী একা থাকে তবে তাকে একা ছেড়ে চলে যাও। এই শিক্ষা সাধারণত বড় হজরতরা দেন না, কিন্তু ছোট হজরতরা তাদের বক্তৃতা ও বয়ানে এই ধরনের কথা বলে। আমি নিজে চোখে দেখেছি এমন একজনের যাকে চিল্লার শখ হয়ে গেছে, আর সে তার স্ত্রী গর্ভবতী এবং তার কাছে খাওয়ার জন্য টাকা নেই। সে বলে, তুই নিজে কামাই কর, আমি তো আল্লাহর রাস্তায় বেরিয়েছি, আল্লাহর রাস্তায় খরচ করছি, আল্লাহর রাস্তায় খরচ করার জন্য আমি বেরিয়েছি, আল্লাহ তাআলা নিজেই কাফিল হবেন, আল্লাহ তাআলা নিজেই তোর কাজ ঠিক করে দেবেন। এই সমস্যাগুলো তৈরি হচ্ছে কেন? কারণ যদিও 6 নম্বরের মধ্যে ইকরামে মুসলিম একটি গুরুত্বপূর্ণ নম্বর, ইকরামে মুসলিমের মধ্যে সমস্ত বান্দার হকের আমল শামিল, সেগুলোর উপর জোর দেওয়ার পরিবর্তে যে দেখো, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার স্ত্রীকে প্রথম রাতে ছেড়ে যুদ্ধে চলে গিয়েছিলেন, তুমিও এমনই করো এবং এমনই করা উচিত। খুরুজ ফি সাবিলিল্লাহর জন্য এর নাম খুরুজ ফি সাবিলিল্লাহ। সুতরাং এর জন্য ছেড়ে যাওয়া উচিত তোমার স্ত্রীদের, তোমার মায়েদের ছেড়ে যাওয়া উচিত। আরে ভাই, সেই সময় নফিরে আম ছিল, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার পক্ষ থেকে প্রত্যেক ব্যক্তির ওপর ফরজ ছিল, তারা চলে গিয়েছিলেন। এখন তুমি বলো যে প্রত্যেক মুসলমানের উচিত যে বিয়ের পর প্রথম কাজ এটাই করবে যে এখনও তার খলবতে সহিয়াও হয়নি আর সেই গিয়ে চিল্লা লাগাবে।
তো এই মানসিকতা পায়দা করছো তোমরা মানুষের মধ্যে, মাকে ছেড়ে বাপকে ছেড়ে, মা অসুস্থ বাপ অসুস্থ, তোমার খেদমতের মহতাজ ছেড়ে যাচ্ছ। এটা কোথাকার দিন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুজন সাহাবী এসে আরজ করলেন যে, ইয়া রাসূলাল্লাহ, আমরা জেহাদের শৌকে এসেছি, জেহাদের জন্য এসেছি, তো আমাদের মা বাবাকে কাঁদতে ছেড়ে এসেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও, ফিরে যাও, আর যেভাবে কাঁদতে ছেড়ে এসেছ তাদেরকে গিয়ে হাসাও, তোমরা জেহাদে কবুল নাও, কারণ তোমরা তোমাদের পিতামাতাকে এভাবে ছেড়ে এসেছ। তো এই মানসিকতা কি যে আমরা যে কাজ করছি তা যদি কেউ না করে, বা যদি করে তবে যেভাবে ইচ্ছা করে, মা বাবার হক নষ্ট করে, স্ত্রীর হক নষ্ট করে, বা নিজের অন্যান্য হককুল ইবাদকে নষ্ট করে, কিন্তু চিল্লায় বেরিয়ে যায়। এই মানসিকতা খোদার জন্য ছাড়ো, আল্লাহর জন্য ছাড়ো, এবং এটা বোঝো যে আল্লাহ তাআলার দিন যা তা হল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ, ইসলামে পুরোপুরি প্রবেশ করো। পুরোপুরির অর্থ হল প্রত্যেকের হক তার হক আদায় করো। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা রাত জাগতেন এবং সকালে সারাদিন রোজা রাখতেন। স্ত্রী অভিযোগ করলেন, আপনি বললেন, হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আসকে রীতিমতো ধমক দিয়ে বললেন যে তোমার উপর তোমার জানের হক আছে, তোমার উপর তোমার স্ত্রীর হক আছে, তোমার উপর তোমার চোখের হক আছে। সুতরাং কখনো রোজা রাখো, কখনো ইফতার করো, কখনো রাতে দাঁড়িয়ে থাকো, কখনো ঘুমিয়ে যাও। এই তালিম দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকের হক আদায় করো। কোরআন বলে, তিলকা হুদুদুল্লাহ, এগুলো আল্লাহর কায়েম করা সীমা। সেই সীমাগুলোকে চিনে কাজ করলে মানুষ মুসলমান হবে এবং সঠিক অর্থে সে দিনের উপর কারবান হবে, আর সীমাগুলো পার করলে সে দিনের উপর আমলকারী হবে না। এই পুরো পরিস্থিতির একটি খুব বড় কারণ হল, যাকে আমি আসলে দায়িত্বশীলদের এই বিষয়ে চিন্তা করা উচিত, যে জনগণের মধ্যে বক্তৃতা ও বয়ান করার জন্য এমন ব্যক্তিদের নির্বাচন করা হয়, বা জামাতের আমারাতে এমন ব্যক্তিদেরকে নির্বাচন করা হয় যাদের পুরো সঠিক এলম নেই। সহচর্যে আলহামদুলিল্লাহ আল্লাহ তাদের তৌফিক দিয়েছেন, জামাতে বের হবারও তৌফিক দিয়েছেন, নামাজ রোজারও তৌফিক দিয়েছেন, কিন্তু জনগণকে দিনের দিকে মোতাবাজ্জে করার জন্য যে এলমের প্রয়োজন, সেই এলম মফকুদ। আর এই ব্যাপারে আমি আপনাদের একটি ঘটনা শোনাবো, সত্য ঘটনা। সত্য ঘটনা আমি এই জন্য বলছি যে হয়তো কিছু লোক একে কোনো বানানো কথা মনে করবে। আমি আমার ওয়ালেদা মাজিদ হযরত মাওলানা মুফতি মোহাম্মদ শফি সাহেব রহমতুল্লাহ আলাই, মুফতি আজম পাকিস্তান থেকে সরাসরি শুনেছি। হযরত মাওলানা মুফতি মোহাম্মদ শফি সাহেব রহমতুল্লাহ আলাই আমার ওয়ালেদা মাজিদ, আর তাবলিগি জামাতের অনুরাগী, আর তার তাবলিগি জামাতের অত্যন্ত সাহায্যকারী। আর আলহামদুলিল্লাহ আমিও তাদের উসওয়ায়ে হাসানা অনুযায়ী আমার জামাত, তাবলিগি জামাতকে আমার নিজের জামাত মনে করি। হযরত বলেন যে হযরত মাওলানা মোহাম্মদ ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাই মরণাপন্ন রোগে অসুস্থ হয়েছিলেন। তো আমার ওয়ালেদ মাজেদ কাদ্দাসাল্লাহু তাআলা সিররুহু দিল্লি চলে যান, এবং দিল্লিতে হজরতের আয়াদাতের জন্য বিমারপর্শির জন্য যান। এবং আমার বড় ভাই হজরত মাওলানা মুফতি মোহাম্মদ রফি ওসমানী সাহেব রহমতুল্লাহ আলাইহি, এখন তিনি দুনিয়া থেকে চলে গেছেন, তিনিও এর সাক্ষী, তিনিও সাথে ছিলেন। তো যখন হজরতের জায়গায় পৌঁছালেন তখন লোকেরা বলল যে হজরতের শরীর ঠিক নাই, আর ডাক্তাররা বা চিকিৎসকরা দেখা করতে নিষেধ করেছেন। তো হজরত ওয়ালিদ সাহেব রহমতুল্লাহ আলাইহি বললেন যে ঠিক আছে, এখন আমাদের হজরতকে বিলকুল কষ্ট দেওয়া উচিত নয়। আর মাকসুবি ইয়াদের ছিল কা হয়ে গেল, পরিস্থিতি জানা গেল, ইনশাল্লাহ দোয়া করব। এই বলে ওয়ালিদ সাহেব সেখান থেকে রওনা হয়ে গেলেন। হজরত মাওলানা মোহাম্মদ ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইকে কোনোভাবে খবর দেওয়া হলো যে মুফতি মোহাম্মদ শফি সাহেব এসেছিলেন এবং লোকেরা তাকে বলেছে যে দেখা করা যাবে না, তাই তিনি ফিরে গেছেন। তো হজরত মাওলানা মোহাম্মদ ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাই একজনকে পাঠিয়ে তাকে ফিরিয়ে আনার জন্য পাঠালেন। চলেন যে ওয়ালিদ সাহেব চলে গিয়েছিলেন, কিন্তু সেই লোকটি পৌঁছে তাকে হজরতের বার্তা দিল যে হজরত মাওলানা আপনাকে ডাকছেন। ওয়ালিদ সাহেব বললেন, হজরতের কষ্ট না হয়। বললেন না, তিনি নিজেই ডেকেছেন। তো হজরত ওয়ালিদ সাহেব তার খিদমতে পৌঁছালেন। তো হজরত মাওলানা ইলিয়াস সাহেব খুব ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন। তো হজরত ওয়ালিদ সাহেব ভাবলেন যে হয়তো অসুস্থতার কষ্টে আছেন, তাই কান্না এসে গেছে। তো হজরত ওয়ালিদ সাহেব বললেন যে আমরা সবাই দোয়া করছি, ইনশাল্লাহ আপনি ভালো হয়ে যাবেন। হজরত বললেন, না না, আমি অন্য কোনো কারণে কাঁদছি। শোনার কথা প্রত্যেক ব্যক্তির। আমি বিশেষ করে আমার নিজের নফসকে খিতাব করছি, এবং বিশেষ করে আহলে এলেমকে। আমি এই জন্য কাঁদছি যে তাবলিগি জামাতে কাজ অনেক ছড়িয়ে পড়েছে এবং লোকেরা তাতে দলে দলে সামিল হচ্ছে। তো আমার ভয় হচ্ছে যে এটি কোথাও ইস্তেদরাজ তো নয়। ইস্তেদরাজের অর্থ আহলে এলেম তো জানেন। ইস্তেদরাজের অর্থ হল অনেক সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়াতে কোনো ব্যক্তিকে বাড়াতে চড়াতে থাকেন, আল্লাহ বাঁচান, তার উদ্দেশ্য ঢিল দেওয়া হয়। যেমন এক ব্যক্তি আছে, সে গুনাহগার, আল্লাহর আশ্রয় চাই, আর আল্লাহ তাআলা তাকে পুরস্কৃত করছেন, সম্পদ আসছে, সব দিক থেকে সম্পদের মুখ তার দিকে ফিরিয়ে দেওয়া হয়েছে, আল্লাহ বাঁচান। কুরআন একে বলে সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন।
আমরা তাদের ঢিল দেব এমনভাবে যে তারা জানতেও পারবে না, হঠাৎ করে ধরব। এখন সেই ব্যক্তি যার সারা জীবন আল্লাহর দিন প্রচারে কেটেছে, সে মৃত্যুর সময় মরার আগে তাকে এই ভয় লেগেছে যে আমার সাথে আল্লাহ তাআলার পক্ষ থেকে ঢিল তো নয়, ইস্তেদরাজ তো নয়, যে এই যে বাড়ছে জামাত ফেলছে, এটা কোথাও ইস্তেদরাজ তো নয়। হজরত ওয়ালিদ সাহেব বলেন, আমি অবাক হয়ে গেলাম তার কথা শুনে, যে এই সময়ে তাকে এই চিন্তা হয়েছে। ওয়ালিদ সাহেব বলেন, আমি জোর দিয়ে বললাম যে হজরত, এটা হারগিজ ইস্তেদরাজ নয়, হারগিজ ইস্তেদরাজ নয়। জিজ্ঞেস করলেন, কি বাইল? ইস্তেদরাজ নয়, কি দলিল? তো হজরত ওয়ালিদ সাহেব বললেন যে যার সাথে ইস্তেদরাজ হয় তার মনে কখনো খেয়ালও আসে না যে এটা ইস্তেদরাজ। তো আপনার যে খেয়াল হচ্ছে যে এটা ইস্তেদরাজ, এটাই খুদ এই কথার দলিল যে এটা ইস্তেদরাজ নয়, আল্লাহর রহমত আপনার সাথে। एक बात तो ये फरमाई। दूसरी बात ये फरमाई कि इसलिए भी रो रहा हूं कि मैंने जमात के ये काम शुरू तो कर दिया, मगर इसमें आम लोग ज्यादा हैं, अहले इल्म कम हैं। लिहाजा मुझे खतरा है कि कहीं ये आम लोगों के हाथ में जाकर किसी गलत रास्ते पर ना पड़ जाए। তাই আপনি চেষ্টা করুন যে এতে উলামা বেশি থেকে বেশি দাখিল হোক, যাতে একে গলত রাস্তে পর পড়ার থেকে বাঁচানো যায়। তো এই কথা হজরত মৌলানা ইয়াস সাহেব রহমতুল্লাহ আলাই দুনিয়া থেকে যেতে যেতে তাকে এই খোদসা লেগেছিল। তার সেই খোদসার কিছু ফলাফল দেখা যাচ্ছে যে এমন লোক দায়িত্বশীল হয়ে গেছে যে আসলে আওয়ামের মধ্যে থেকে ছিল। ইলমের যে একটি ঢাল হয় যা মানুষকে ভুল পথে যাওয়া থেকে বাঁচায়, তা নেই। মাফ করবেন, আমি কারোর দিকে ইশারা করছি না, না আমার কারোর দিকে রয়ে সুখান, কিন্তু এটি একটি পরিস্থিতি যা সংশোধনের দাবি করে। আর তার না হওয়ার কারণে এই অনেকগুলো খারাপি পয়দা হচ্ছে। তাই আমি এর জিকির করে দিলাম। নইলে হাসাউকাল্লা আমি তাদের আমার নিজের থেকে হাজার দরজা অফজল মনে করি। যারা আল্লাহর দিনের জন্য কাজ করছে, সে আলেম হোক বা গায়ের আলেম, আমি তাদের আমার নিজের থেকে হাজার দরজা অফজল মনে করি। আমি ঘোষণা করছি এই কথার যে আমি তাদের আমার নিজের থেকে আফজল মনে করি, যে তারা দিনের কাজের জন্য বেরিয়েছে। কিন্তু একজন ছাত্র হিসাবে যে কথা আল্লাহ আমার অন্তরে ঢেলে দিয়েছেন তা আপনাদের কাছে পৌঁছে দেওয়া আমি জরুরি মনে করতাম। আল্লাহই আমি যা বলছি তার সাক্ষী। আরেকটি কথা, কিছু তাবলিগি জামাতের বুনিয়াদী উসুল ছিল। তার মধ্যে একটি উসুল ছিল যে তাবলিগি জামাত কোনো ফতোয়া দেবে না। ফতোয়া যদি কেউ জিজ্ঞেস করে তবে মুফতিদের কাছে যাও, তাবলিগি জামাত কোনো ফতোয়া দেবে না। এখন ফতোয়া সাদির হচ্ছে তাবলিগি জামাত থেকে, অমুক জিনিস হালাল, অমুক জিনিস হারাম, আর যে কেউ সেই ফতোয়ার বিরুদ্ধে কোনো কথা বলেছে তাকে জাহেল বলা হচ্ছে। তাকে বলা হচ্ছে যে সে জাহেল, জাহেলরা এই ফতোয়া দিয়েছে। এটা কখনো হয়নি তাবলিগি জামাতের উসুলের বিরুদ্ধে। যে সে ফতোয়া দেয় তাবলিগি জামাতের উসুলের বিরুদ্ধে, যে সে কারো তার দিদ করে। উসুল যা হজরত মৌলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাহি এর সময় থেকে চলে আসছিল, তাতে তাদ্দিদের কোনো পেহেলু ছিল না, তা মুসবাত দাওয়াত ছিল। দিনের মুসবাত জিনিসগুলোর দাওয়াত ছিল। কোনো ফিরকের তারদিদ নয়, কোনো জামাতের তারদিদ নয়, কোনো জিনিসের তারদিদ নয়। এখন তারদিদও এক লাজমি অংশ হয়ে গেছে। জিহাদের তারদিদ, জিহাদের তারদিদ, জিহাদের বিরুদ্ধে বয়ান। দিন মারপিটের জন্য আসেনি, জিহাদের বিরুদ্ধে বয়ান হচ্ছে। আর জিহাদের যারা জিহাদ করছে তাদের না বুঝ, বেবকুফ এবং দিনের বুঝ না রাখাওয়ালা কারার দেয়া হচ্ছে। আর তার তারদিদ হচ্ছে শিয়াদের তারদিদ নয়, বারেলবিদের তারদিদ নয়, দেওবান্দিদের তারদিদ নয়, কোনো ফিরকের তারদিদ নয়, কিন্তু মুজাহিদ্দিনদের তারদিদ আছে যারা জিহাদ করছে। যদিও জিহাদের আয়াতকে জিহাদ ফি সাবিলিল্লাহর এই চিল্লায় বের হওয়ার উপর মোন্তাবাক করা হচ্ছে, আর ফির জিহাদের তারদিদও হচ্ছে যে জিহাদ যারা জিহাদ করছে তারা বুঝছে না আসল কাজ তো এটা ছিল, এটা করা উচিত ছিল। এই ফতোয়া এবং এই খেলাতের ইজহার তার দিদ যা বুনিয়াদী উসুলের বিরুদ্ধে বাদছিল তা করা হচ্ছে। ভাইয়েরা, আমি কোনো খারাপ নিয়তে এই কাজ করছি না, এই কথা বলছি না। আল্লাহর কসম, আমি তাবলিগি জামাতকে ভালোবাসি। তার কাজের আমি মতারেফ, তাকে এই উম্মতের জন্য এক নাজাতের রাস্তা মনে করি। কিন্তু এই খারাপিয়া যদি জারি থাকে তবে এটি এক ফিরকা হয়ে থাকবে আর উম্মতে মুসলিমার জুমহুর থেকে কেটে যাবে। আর আখিরিবাদ ভাই, তা হল এটা আমাদের দুর্ভাগ্য যে শয়তানের তাবলিগি জামাত বাড়তে চড়তে ভালো লাগেনি। সুতরাং সে একে দুই ভাগে ভাগ করে দিয়েছে, আর দুই ভাগে ভাগ করে শুধু ভাগই করে দেয়নি, বরং দুজনের মধ্যে রীতিমতো লড়াই শুরু করে দিয়েছে।
যারা জিহাদ পর্যন্ত মানা করত যে জিহাদ করা উচিত নয়, তারা আপোষে কাতল কেতাল, একে অপরকে মারা, একে অপরের জান লেওয়া হয়ে যাওয়া, এই পর্যন্ত কথা পৌঁছেছে। এটা সব সেই বুনিয়াদি খারাপিয়ার নতিজা যা আমি আপনাদের সামনে নিশানদেহি করেছি। আর তার নতিজা এই যে এখন এটাও তাবলিগি জামাত, ওটাও তাবলিগি জামাত, এটাও মার্কাস, ওটাও মার্কাস, এখান থেকেও চলছে, ওখান থেকেও চলছে, কিন্তু দুজনেই একে অপরের সাথে রিসারিসিতে মুবতালা। আর বাংলাদেশে যা হয়েছে কাতল কেতাল, তা ইনসানিয়াতের নামে, ইসলামের নামে, তাবলিগি জামাতের নামে এত বড় ধাব্বা যে তার কোনো সীমা নেই। খোদার জন্য হুঁশে আসো। আর যে আসল কাজ দাওয়াতের, তাকে মজবুতির সাথে ধরো, আর তাকেও নিজের সংশোধনের জন্য ধরো। হজরত মৌলানা মোহাম্মদ ইউসুফ কদ্দিসাল্লাহু তাআলা সিররাহু থেকে আমি না জানি কতবার এই কথাই কানে শুনেছি যে আমাদের নাম তো তাবলিগের, কিন্তু আমরা লোকদেরকে এই জন্য বের করি যে তারা নিজের নফসের সংশোধনের জন্য যায়, নিজের সংশোধনের জন্য যাই। আমরা এটা হতে চাই না যে আমরা মুবাল্লিগ এবং অন্যরা খারাপ, আমরা তাদের ঠিক করতে যাচ্ছি। আমরা এই জন্য যাচ্ছি যে আমরা খুদ নিজে সংশোধন করব। আর যখন এক পরিবেশে আমরা থাকি, নেক পরিবেশে, তখন আমাদের নিজেদের মধ্যে সংশোধন হয়, আমাদের নফস দুরুস্থ হয়। নিজের সংশোধনের জন্য হযরত মাওলানা ইউসুফ সাহেব রহমাতুল্লাহ আলাইহি থেকে আমি জানি না কতবার এই কথা বার শুনেছি যে আমাদের জামাতের উদ্দেশ্য তাবলীগ পরে, নিজের সংশোধন আগে, আর নিজের সংশোধনের জন্য আমরা জামাতে বের হই। যখন এক মুসলমান আরেকজনের সাথে এক উদ্দেশ্য নিয়ে বের হয়, তখন তাদের ইরাদে, তাদের নিয়তে, তাদের বরকতের ইনেকাজ হয়, আর সেই ইনেকাজের ফলেই মানুষের সংশোধন হয়। এই ছিল আসল ধারণা, যার জন্য যে ইনকিলাব পয়দা করে দিয়েছে সারা দুনিয়াতে। আলহামদুলিল্লাহ, খুদার জন্য তাকে ফিরিয়ে আনুন আর তাকে বুনিয়াদি করুন। সংগঠন চলো যদি দুটো ভাগ হয়ে গেছে তো হয়ে গেছে, কিন্তু আমরা তো চেষ্টা করেছিলাম যে কোনোভাবেই না ভাগ হয়। ভাগ হয়ে গেল, আল্লাহর কাছেই আমরা এবং তার কাছেই আমাদের ফিরে যেতে হবে। কিন্তু এখন দেখো, শত্রুতা খতম করো, শত্রুতার রবইয়া শেষ করো, আর যে দাওয়াতিল আল্লাহের কাজ করছে তাকে নিজের মনে করো। সে আমার সংগঠন থেকে যুক্ত হোক বা অন্য কোনো সংগঠন থেকে যুক্ত হোক, এভাবে করলে আমাদের কাজ আল্লাহর জন্য হবে, ইখলাসের সাথে হবে, আল্লাহর সন্তুষ্টির জন্য হবে, ফায়দেমন্দ হবে, নাফা পৌঁছাবে। আর যদি খোদা না করে আমরা আমাদের ভুলের এই সংশোধন না করি, তবে আমার দৃশ্য খারাপ মনে হচ্ছে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার রহমত দিয়ে আমাদের এর হেফাজত করুন। বাস আমি দোয়া করছি যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার রহমত দিয়ে আমাদের ফাসাদ থেকে বাঁচান এবং তার খাস সন্তুষ্টির জন্য সব কাজ করার তৌফিক দেন। আল্লাহুম্মা হাল বাল্লাগতু, আল্লাহুম্মা ফাশহাদ, اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار.